হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি বানাবো দারুণ একটা জিনিস, সেটা হলো আম সন্দেশ। তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। তো আম সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ম্যাঙ্গো জেলি। জেলিটা আমাকে প্রথমে একটু গলিয়ে নিতে হবে, তার জন্য পাত্রে কিছুটা জল দিয়ে জেলিটা বসিয়ে দিয়েছি। গ্যাস সিম করে রাখতে হবে। প্রায় মিনিট দুয়েক ধরে নাড়াচাড়া করে নেব, তাতে কিন্তু জেলিটা প্রায় গলে যাবে। একদম ফুটতে শুরু করেছে, অনেকটাই পাতলা হয়েছে। এতটা পাতলা আমার দরকার নেই, আমি আরেকটু এটাকে ঘন বানিয়ে নিচ্ছি। জেলি রেডি হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা কড়া গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 300 গ্রাম মতো পনির। সেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ বাটির চেয়ে একটু বেশি চিনির গুঁড়ো। দিয়ে দেব একটা বড় সাইজের আমের পাল্প। দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো খোয়া ক্ষীর। দিয়ে দিচ্ছি 1 কাপ আমুলের গুঁড়ো পাউডার, গুঁড়ো দুধ। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে পাক দেব। খুব ভালো করে কিন্তু পাকটা দিতে হবে, নয়তো সন্দেশটা টাইট হবে না। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে এটা আমাকে রেডি করতে হবে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আরও পৌঁছে দিতে পারবো। ভালো করে নাড়তে থাকতে হবে, নয়তো এটা কিন্তু নিচে ধরে যেতে পারে। তাই অনবরত এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি। যে যেরকম ড্রাই ফ্রুটস তোমরা খেতে ভালোবাসো, যেরকম পেস্তা বা আখরোট, এগুলোও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে আমন্ড ছিল, তাই আমি আমন্ডটাই এখানে ইউজ করেছি। দেখো পাক মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাতে কিন্তু ঘি মাখানো আছে, ঘি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এবার এই পুরো ছানার মিশ্রণটা কিন্তু আমি এটাতে খুব সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিয়ে দিতে হবে। একটু রুম টেম্পারেচারে এলে এটা তারপর কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা রাখার পর এটা যখন জমে যাবে, তারপর কিন্তু এটা আমরা সন্দেশের আকারে কেটে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি গলানো ম্যাঙ্গো জেলি। সুন্দর করে ওপর থেকে দিয়ে দিতে হবে, যাতে সমস্ত জায়গায় জেলিটা লাগে।
ব্যাস, আর কোনো কাজ বাকি নেই, মোটামুটি রেডি। এবার তো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করলাম, বার করে কেটে নিয়েছি। দেখো কি দারুণ দেখতে হয়েছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আম সন্দেশ।